আমরা আমাদের নবীকে আল্লাহর রসুল বলি, আল্লাহর বান্দা বলি, আল্লাহর ছেলে বলি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা ঈসা আলাইহিস সালামকে নবী মানি, আল্লাহর পুত্র মানি না। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর নবী মানি, আমরা আল্লাহর ছেলে মানি না। আমরা আল্লাহর ফ্যামিলির সদস্য আর কেউ আছে বলে বিশ্বাস করি না। কাজেই আমরা শিরক বিদআত করি না। কিন্তু আমরা একটা শিরক করি, সেটা হলো শিরক ফিস সিফাত। আল্লাহর গুণের সাথে অনেককে শরীক করে ফেলি। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্যের মধ্যে আছে বলে মনে করি। আল্লাহু আকবার। এর কয় শিরক ফিস সিফাত। একই টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা কার? বলবেন না কার? এই গুণ যদি ফেরেশতার ভিতরেও বলি যে জিবরাইল এক সময় সব জায়গায় উপস্থিত হতে পারে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আজরাইল এক টাইমে সব জায়গায় উপস্থিত হইতে পারে, এই আকীদা রাখলে মুশরিক হয়ে যাবেন। আরে ফেরেশতাদের ব্যাপার তো দূরের কথা, বাঙালি মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হাজির ও নাজের জানে, একই টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র আল্লাহর, আর একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা আমার আল্লাহর। নবীকে নবী মানো, নবীকে শ্রেষ্ঠ নবী মানো, তবে আল্লাহর গুণ নবীর মধ্যে যদি তুমি ঢুকাইয়া বিশ্বাস করতে চাও, তুমি মুশরিক হয়ে যাবা। তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি ঢাকায়, যে দেখি স্টেজে সুন্দর একটা চেয়ার সাজানো, ভরপুর ফুল দিয়ে একেবারে অত্যাধুনিক সাজানো, জরি টরি মালা দিয়ে খুব করে সাজানো, দামি একটা কার্পেট দিয়ে কি বলা হয় মখমলের একটা গালিচা তার উপরে বিছানো। অন্য বক্তারা অস করে করে চলে গেছে, আমি প্রধান বক্তা, শেষ বক্তা, আমি বয়ান করব। আমি যাইয়া ওই চেয়ারটারে খালি পেয়ে বসতে গেছি। চিন্তা করছি যে প্রধান বক্তার জন্য শ্রেষ্ঠ চেয়ার। আমি যখনই বসতে গেছি, এক বুড়ো আমার ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে পিছন দিয়ে। আমারে কয়, এ চেয়ারে বসতেছেন কেন? আমি তো চেয়ার, এটা কার? আগের কোনো বক্তা বসলো না, আমি প্রধান বক্তা বসবো না, তো এত একটা চেয়ার কার? কয় যে ওই চেয়ারে আল্লাহর রাসূল এসে বসবে। আমি বললাম ঠিক আছে, চেয়ার খালি থাক, কোন সময় কোন দিক দিয়ে আসে আমারে কইয়েন, আমি একটু আগে নিয়ে আসবো। আমি একটু অভ্যর্থনা জানাবো, একটু আগায় নিয়ে আসবো নবীকে। কয় যে কি বলি কই আসে নাকি? আমি কই বলি কই যদি না আসে তাহলে নবী আসে না। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। নবী পাক বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু আমান সাল্লা আলাইয়া নায়ান উবলিকতুহু। আমার কবরের কাছে এসে যদি কেউ দুরূদ ও সালাম পড়ে, আমি ওই দুরূদ ও সালাম শুনি, আর সালামের উত্তর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। আমান সাল্লা আলাইয়া নায়ান উবলিকতুহু। আর যদি কেউ দূর থেকে সালাম দেয়, ওইটা আমি শুনি না, তবে ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাই দেওয়া হয়। নবী পাকের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এই দুরূদ ও সালাম কারা পৌঁছাইয়া দেয়? নবী পাক জবাব দিলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ। আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন। ওই ফেরেশতাদের আর কোনো কামকাজ নাই, ওদের একই মাত্র দায়িত্ব, আমার উম্মত বিশ্বের যে প্রান্ত থেকে দুরূদ ও সালাম পড়ে, ওর নাম ঠিকানা টাইম সহ ওই খাতায় লিখে ওইটা আমার কাছে পৌঁছাই দেওয়া দায়িত্ব ওই ফেরেশতাদের। আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাই দেওয়া হয়। আমার ভাইরা বন্ধুরা একটু লক্ষ্য করেন, আমার নবী মদিনায় শুয়া সারা পৃথিবী দুরূদ ও সালাম রেগুলার পাইয়া যায়। আমার নবী কোনো মিলাদ মাহফিলে দুরূদ কালেকশন করতে আসা লাগে? জোরে বলেন লাগে? আরে কালেকশন তো সেই করে যে জায়গায় বসে পায় না। আপনাদের এই মাদ্রাসার হুজুররা ধানের সিজনে বাড়ি বাড়ি ধান কালেকশন করতে যায় নাকি? যায় না কালেকশন? আমি তো কওমি মাদ্রাসার হুজুর, আমি তো কালেকশনে যাই। রমজান মাসে গ্রামে গ্রামে, ঢাকা শহরে বিভিন্ন দেশ বিদেশে যাকাতের টাকা কালেকশন করতে যায় কিনা? কুরবানির সময় চামড়া আনতে বাড়ি যায়। কেন যায়? আপনারাই চামড়াগুলো, ধানগুলো, টাকাগুলো মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসেন না, তাই হুজুররা বাড়ি বাড়ি যাই আপনাদের কাছ থেকে নিয়ে আসে। এই বাড়ি যে কালেকশন করা যে কত অপমানী, আমিও তো কালেকশন পার্টি হুজুর, আমি জানি। সম্মানের সাথে আমার এই যে জায়গা প্রধানমন্ত্রীর মতো সম্মান করে চেয়ারে বসায়। রমজান মাসে যখন জাকাতের টাকা কালেকশন করতে যাই, তখন ওই লোক আমার রুমের মধ্যে ঢুকতে দেয় না, কয় হুজুর বাইরে দাঁড়ান, জালনার ভাগ দিয়ে টাকা দেয়। যেই লোকটা আমার প্লেটে এক চামচ ভাত উঠে দিতে পারলে খুশি গর্ববোধ করেছে, সেই লোকটা আমারে এখন জানালার ভাগ দিয়ে
টাকা দেয়, এই কালেকশন দেয়া তো জিল্লাতি আর অপমানী। সেই জিল্লাতি আর অপমানী আমরা উপভোগ করি, বাড়ি বাড়ি যে কালেকশন করি। কেন? আপনারা আমাদেরকে পৌঁছাই দেন না। সেই জন্য যদি আমাদের সব মালামাল মাদ্রাসায় পৌঁছাই দিতেন, তাহলে এই অপমান হয়ে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে কালেকশন করতে যাইতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী মদিনায় শুয়ে সারা দুনিয়ার দুরুদ ও সালাম জায়গায় বসে পায়, কেন আপনার বাড়ি মিলাদের সময় নবী দুরুদ কালেকশন করতে আসবে? এ জায়গা কি দায় ঠেকছে নবী? নবী পাক আসে না। যদি কেউ নবীকে হাজের ও নাজের মনে করে, ওই লোকটা যত মোহাব্বতের লোক হোক না কেন, নবী পাকের আল্লাহর যত আশেক আর রসুলের যত আশেক হোক, এক সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবেন না। কারণ আল্লাহর গুণটা আপনি নবী পাকের মধ্যে আইনা সেই আকিদায় আকিদামান হচ্ছেন। এর কয় শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাত থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 3 নম্বর হলো শিরিক বিল আমল। আল্লাহ পাক নিষেধ করেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ বান্দা, ইবাদত করবা, যা করবা সব আমারই জন্য করবা। আমার দিক তাকান ভাইরা, আপনারা যে দান করছেন কার জন্য? একটু বলেন কার জন্য? আল্লাহর জন্য দান করেছেন। মাদ্রাসা করেন আল্লাহর জন্য, মসজিদ করেন আল্লাহর জন্য, দান করেন আল্লাহর জন্য, নামাজ পড়েন আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য। কথা বলেন না কেন? যা কিছু ধর্মের কাজ করি সব কিছু আল্লাহর জন্য। কয় ইবাদতের মধ্যে শিরিক করে কিভাবে? আমার দিক তাকানি, ইবাদতের শিরিক হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু না, যা করছি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এর নাম হলো শিরিক বিল ইবাদাত। প্রমাণ হবে কোন সময় জানেন? আমি মাঝে মাঝে বিভিন্ন স্টেজে পাই এই চেয়ারটা খালি। খেয়াল করতেছেন আপনারা? শিরিক বিল ইবাদত বুঝে নেন। চেয়ার একটা খালি, ভালো চেয়ার। আমি যে বললাম এই যে উলামাই কিরাম স্টেজে বসতে জায়গা পাচ্ছে না, অথচ এই ফাঁকা চেয়ারটা জায়গা ওই কেউ বসেন নয় নামায় রাখেন। তো মাদ্রাসার মোহতাম সাহেব হুজুর কয় না, বসাও যাবে না ও চেয়ারে, নামানোও যাবে না। কেন? ও চেয়ারে কি হয়েছে? চেয়ারের সমস্যা কি? কয় যে ও চেয়ার হলো সভাপতির চেয়ার। কার চেয়ার? সভাপতি। তা সভাপতিরে বসতে বলেন। কয় না, উনি বসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় সভাপতির নাম এখানে লেখা হয়েছে, কিন্তু উনি এবার হজ করে আসছে, শুরুতে আল হাজ লেখা হয়নি, এই জন্য উনি বসবে না। কি লেখে নাই? আল হাজ লেখে নাই। উনি সেখানে গরম দিয়ে গেছে, আমি 8 লক্ষ টাকা খরচ করে ফার্স্ট প্যাকেজে হজ করে এসেছি, কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামের শুরুতে আল হাজ লেখে নাই, আমি স্টেজে কিভাবে বসবো? আল হাজ লেখে নাই বলে চেয়ারে বসতে পারতেছে না। তাহলে তুমি এই হজ করেছো, তুমি নাজাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি পোস্টারে আলহাজ লেখানোর জন্য? অবশ্যই তুমি পোস্টারে আলহাজ লেখানোর জন্য হজ করেছো। এই হজের নাম হলো শিরিক বিল ইবাদত। কথা কি বোঝা গেছে? আমরা বলে দিছি, আর একটু বোঝেন, আমরা বলে দিছি মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন কোনো দোয়া মিলাদ নাই, 10 দিনের দিন কোনো দোয়া মিলাদ নাই, কোনো গরু জবাই দিয়ে খাওয়া খাই নাই, কোনো জিলাপির অনুষ্ঠান নাই। সারা বছর ভরে দোয়া করাইতে পারবেন, সারা বছর ভরে খাওয়াইতে পারবেন। নির্দিষ্ট তারিখকে টার্গেট করে 4 দিনের দিন মিলাদ একটা দিতেই হবে, নইলে ওই বাড়িতে ভূত প্রেত ভাগে না। এই যে এই আকিদাটা বেদাতে আকিদা, এই কাম করবেন না। সবাই বসছে, ঠিকই কইছেন হুজুর। মক্কায় যেও দেখলাম, ভাই মক্কায় সৌদি আরবে ছিলাম ওই বছর, সম্ভবত 16 সালে উমরায় গেছি। যাই আমি তখন রিয়াদে গেছি, রিয়াদে মাহফিল ছিল, ওই সময় রিয়াদে গেছি। সেই সময় বাদশা আবদুল্লাহ, বর্তমান বাদশা যে সালমান সাহেব, সালমান মোহাম্মদ বিন সালমান, এই সালমানের বড় ভাই নাম ছিল আবদুল্লাহ। উনি তখন কি ছিল, ওই দেশের খলিফাতুল মুসলিমিন, অর্থাৎ সুলতান বাদশাহ। তার ইন্তেকাল হয়েছে। রিয়াদে জানাজা, আমি জানাজায় যাইনি, আমি মাহফিলে ছিলাম। পরে রিয়াদের থেকে আমি সৌদি মক্কায় গেছি, যে পরে 2 দিন পরে শুক্রবার সম্ভবত, যে এই শুক্রবারে তো কায়দা মতো একটা মিলাদ হবেই হবে, কারণ এই দেশের বাদশাহ মারা গেছে, এত বড় ধনী বাদশাহ, এত বড় স্বনামধন্য বাদশাহ, মিলাদ তো হবেই মক্কায়, জিলাপি তো আসবেই বাংলাদেশ থেকে, হলেও আসবে কমপক্ষে। জুমার নামাজ পড়লাম, ইমাম সাহেব খুতবার ভিতরে বাচ্চার কিছু প্রশংসা করলো, আর ফাঁকে ফাঁকে একটু দোয়া করলো, যারা আরবি বোঝে তারা আমিন আমিন কইলো। কিন্তু নামাজ পড়ে সালাম ফিরানোর পরে আর 1টা মিনিটও কেউ বসলো না, যার যার কায়দায় চলে গেল। দোয়াও নাই, মিলাদও নাই, মুনাজাতও নাই, কোনো জিলাপিও নাই, একটা খেজুরও দিল না, 1 গ্লাস পানিও দিল না। এত বড় বাদশা মরে গেল, কোনো কিছু নেই। আমার দেশে মরলেই 4 দিনের দিন মিলাদ, সুন্দর করে বুঝাই দিছি এইটা, এই কাজটা বেদাত, শুনে চলে গেছে।
এরপরে তাদের বাড়ির থেকে তার বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে নিজেই দাঁড়াইয়া জানাজার মাঠে দাঁড়ায় বলে, ভাই আজকে কি বার? কাজ মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে আমার আব্বার উপলক্ষে আপনারা আসবেন, দোয়া হবে, জান আমার এখানে কিছু মেহমানদারি হবে ইত্যাদি দাওয়াত দিয়ে দিয়েছে। তুমি এই দাওয়াতটা কেন দিলে? তুমি না শুনলে যে সেদিন এটা বেদাত? কয় যে বেদাত তো বুঝি না তা না, বেদাত ঠিকই আছে, কিন্তু কিছু না করলে মানুষে কি কয়? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই জাতীয় আকীদা আছে না নাই? কিছু না করলে মানুষে কি বলবে? তোমার দুধে গরু যাবে, লাখ লাখ টাকা যাবে, খুদার কসম তুমি এনে কি পাবে না, তোমার আব্বাও পাবে না, কারণ তুমি এই অনুষ্ঠান করেছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। মানুষে কি বলবে, মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা দান করছো, মারহাবা না দিলে খুশি হও না, এর নাম শিরিক ফিল ইবাদত। এই শিরিক ফিল ইবাদত করলে ইবাদত বন্দেগী কবুল হয় না, আপনার দোয়া মুনাজাত কবুল হয় না। 1 নম্বরে 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুশ শিরিক, যারা শিরকি গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না। শিরিকের আরো ছোট ছোট কিছু কথা আছে, এদিক তাকান। শিরিকের আর কিছু কথা আছে। দোকানপাট খুইলে, ব্যবসা বাণিজ্য যারা করে, দোকান খুইলে সকালবেলা মাত্র দোকানের শাটার খুলে দিয়েছে, এখনো কিনা বেচা হয় নাই, ফকিরা এসে যদি হাত পাতে ভিক্ষা চায়, কিনা বেচা না হওয়া পর্যন্ত দোকান থেকে একটা পয়সাও দেয় না, ফকিরের কাছে মাপ চায়, কয় বাবা কিনা বেচা হয় নাই এখনো, আল্লাহ রাস্তায় মাপ করো, এখনো কেনা বেচা করতে পারি নাই, শুরু করি নাই। আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় এখনো বনি করি নাই, এখনো বনি করি নাই, কাজে ভিক্ষা দেওয়া যাবে না। ফকির বেচারা কষ্ট পেয়ে চলে যায়, কয় ঠিক আছে দোয়া করে দিলাম, তুই যেন সারাদিনের মধ্যে কিনা বেচা করতে না পারিস। আমিও তো আসছিলাম তোর কাছে বিসমিল্লাহকে শুরু করতে। এই যে আকীদা মুসলমানের, সকালে কিনা বেচা হওয়ার আগে দোকান থেকে যদি টাকা দেওয়া শুরু হয়, সারা দিন চলে যায় দিতে দিতে, দোকানে টাকা আসে না। এই আকীদাটা শিরকি আকীদা। ঘর ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া যায় না, এইটা শিরকি আকীদা। রাতের বেলা ঘর থেকে এঁটে পানি বাইরে ফেলানো যায় না, তাতে লক্ষ্মী বেজার হয়, এইটার নাম শিরকি আকীদা। রাতের বেলা ঘরের থেকে এঁটে পানি ফেলানো যায় না, এইটা শিরকি আকীদা। গাছে কুক পাখি ডাকে রাতের বেলা, আমাদের ওদিকে আকীদা আছে, এটা হাদিসের ভিতরে আসছে। নবী পাক বলে লা হামাতা লা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। হাম বলে রাতের বেলা বুতুম পাখি কুক কুক করে ডাকে, দেশের মানুষে মনে করে যে বাড়ির কাছে ডাকে ওই বাড়িওয়ালারা মনে করে রোগ ব্যাধি বালা মুসিবত আসবে, কার যেন কোনো রোগ হবে। এই আকীদাটা শিরকি আকীদা। বাড়ির উপর দিয়ে কাক ডাকতে ডাকতে যায়, কয় কি যেন দুঃসংবাদ দিয়ে গেল, এইটা শিরকি আকীদা। এই শিরকি আকীদা যাদের মধ্যে থাকবে তাদের কোনো দোয়া মুনাজাত কবুল হবে না। আমি আনসারি না, গোপালগঞ্জ। গোপালগঞ্জ থাক থাক হয়েছে, আর লাগবে না, পরে পরে একবার থ্যাংক ইউ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি? আপনাদের সারা শব্দ কম দেখে আমার মনে হচ্ছে আমার কথা বুঝতেছেন না আপনারা। গুনাহ দোয়া কবুল না হওয়ার 1 নম্বর শিরক। 1 নম্বর কারণ কি? আমরা কখনো শিরকি গুনাহ করব, শিরক ফিল জাত, শিরক ফিল সিফাত, শিরক ফিল আমল, সব শিরক থেকে পরিচ্ছন্ন হয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। 2 নম্বর আমার দিক তাকান, যেই ব্যক্তির দোয়া কবুল হয় না, আহলুল কুফর। যে ব্যক্তি কুফরি গুনাহ করে, কুফর বুঝতে হবে, আমার দিক তাকান। কুফর আগে বুঝে নেন, কুফরি গুনাহ কাকে বলে? আল্লাহর নিয়ামতের শুকর না করার নামই হলো কুফর। দেখেন যত জায়গা আছে কোরআন শরীফের আয়াত এবং দুয়ার ভিতরে শুকরের পরিবর্তে কুফর আছে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। এর সাথেই বলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকর না করে যদি কুফরি করো তাহলে আমার আযাব কিন্তু কঠিন। শুকর না করার নাম কুফর। যেমন আপনি বুঝে নেন, আমার দিক তাকান, জমিনে ধান ফসল ভালো ফলাইছে কে? ভালো ফসল দেয় কে? তৎকালীন ক্ষমতাসীন সরকার যারা থাকে তারা কুফরি গুনাহ করে খুব। দেশে যদি ভালো ফসল ফলে, নেতারা, রাজনৈতিক ক্ষমতাসীন নেতারা কি কয় জানেন? কয় যে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি।
বাম্পার ফলন উনরা দেশে, ধান ভালো ফলাইছে বলে সরকার, জোরে কান নাউজুবিল্লাহ। ভালো ফলাইছে কে? এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, এই কথা বলার সাথে সাথে আল্লাহ কয় তাহলে তুই ফলাইছিস আমি দেই নেই, আগামীবার ফলাইস দেহি, পানি দিয়ে চুবইয়ে শেষ করে ফেলাই দেবো সব। সুনামগঞ্জ জেলারা চুবনি খাইছেন না? আমরাও খাই মাঝে মাঝে। আল্লাহ কয় বাম্পার ফলন মানে বাম পা দিয়ে ফলাইছিস, এবার আমি জয় তুমান শিলা বর্ষণ দিয়ে নিয়ে গেলাম ডান পা দিয়ে ঠেকা। বাম পাশে ডান পার শক্তি বেশি না, তা বাম পা দিয়ে ফলাইছিস ডান পা দিয়ে ঠেকা, এটা কুফরি গুনাহ। ছেলে মেয়ে ভালো ভালো লেখাপড়া করছে, কি কয় জানেন? যারটা ভালো হয় নাই তারে তাক করে কয়, নিজের গুলো ভালো হয়েছে কয় আরে ছেলে মেয়ে বানাতি হয়, ওনরা রাতভর ছেলে মেয়ে বানায় আর বেটারা কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতায়। ছেলে মেয়ে তুমি বানাইছো না আল্লাহ দিছে? বেরেন ভালো কে দিছে? সুদর্শন চেহারা কে বানাইছে? তোমার কোনো কৃতিত্ব ক্রেডিটের ভিতরে নাই, বলার সাথে সাথে কুফরি, তুমি কাফের হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। এর কারণে তোমার দোয়া কবুল হয় না। চরমুনার পিসাব দেশের 1000 মৌলবীরে বাড়ি আইনে জালালি খতম পড়ায় দোয়া করবা, একটা দোয়া উপরে উঠবে না, কারণ তোমার আকীদা খারাপ। তুমি বলো এবার আমরা এটা করেছি, দেখেন না নেতারা কয় আমরা এটা করেছি ওটা করেছি সেটা করেছি, সামনে আর একবার সুযোগ দেন দেখেন কি করি, রাস্তাঘাটে খাল বানায় দেবো, সারা বছর নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামায় দেবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, যা করি সব আমরা করি। এই কয় কি কয় না? তা তোমাকে পাশানি আমাবস্যা তোমরাই তো দাঁড়াতে পারলে না, তোমরা এত কি করে দাও? এগুলো সব কুফরি গুনাহ। এগুলো কি? টিবলে ভালো পানি, টিবল পড়ছেন ভালো পানি, আর একজনের টিবলে ভালো পানি না, ক্রেডিট জারে কয় আরে মিয়া পয়সা খরচ করতে টিবলের পিছনে, পানি কি এমনি হয়? উনি টিবলে পয়সা খরচ করছে বলে পানি হয়েছে। তোমারটা কত ফিট দিছ? কামারটা 700 ফিট দিয়েছি, এর জন্য পানি ওঠে। আর একজনকে আমি দিয়ে 1000 ফিট দিলাম, তা তো উঠলো না। তা পয়সা খরচ করলে যদি পানি হয়, তা আমি তো তোর বেশি করলাম, তা তো হয় না। আমাদের এলাকায় জায়গায় জায়গায় মাত্র 2 পাইপই পানি ওঠে, এবং একেবারে নদীর পানির মতো পানি। তাহলে এই পানি কি আমার পয়সার বদৌলতে না আল্লাহ দেশে? কে দেশে? এই কুফরি গুনাহ থেকে ফিরে আসেন, কোনো ক্রেডিট নিজের না। খানা খেয়ে বলবেন কি আলহামদুলিল্লাহ, জোরে বলেন কি বলবেন? ভালো সন্তান ভালো হলে কি বলবেন? জমিতে ভালো ফসল হলে কি বলবেন? ছেলে ভালো পয়সা কামাই করলে কি বলবেন? ভালো চাকরি হলে কি বলবেন? সবকিছু কার শুকর? আল্লাহর শুকর। যদি না করেন তাহলে কুফরি হবে। এরপরে আপনি দেশের সব সাইকুলাদিসদের দোয়া করলেও কবুল হবে না। 3 নম্বরে এদিক আহলুল শিরক আহলুল কবর, 3 নম্বরে আহলুল বেদাত। বেদাত যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। একটু মহব্বতের সাথে খেয়াল করেন আমার বাবারা সারা জীবন ভরে ইবাদত করবেন, শূন্য হাতে হাসরের মাঠে উঠবেন, উলামায়ে কিরামদের কাছ থেকে শুনবেন বেদাত কি কি। আপনাদের শুনতে গোপালগঞ্জ যাওয়া লাগবে না, আপনাদের শুনতে মক্কা মদিনা যাওয়া লাগবে না। আপনাদের এই মাদ্রাসা চরমহল্লা নাকি? এই চরমহল্লা আশাকার চরমহল্লা আশাকার চর মাদ্রাসার হুজুররা যোগ্য বিজ্ঞ মুফতি মুহাদ্দিস আছে, এদের কাছ থেকে শুনে শুনে বেদাতগুলো ছেড়ে দেবেন। মানুষ মারা যাওয়ার পরে বেশি বেদাত করে, এই বেদাতগুলো ছেড়ে দেন। 5 ওয়াক্ত নামাজের পরে, এদিক আমার দিক, 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করতেই হবে, এরকম খুব কঠিনভাবে প্রেসার দিয়ে ইমাম রেদে মোনাজাত করায়, আছে না নাই কতক্ষণ? রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করেন, কোনো দোষ নাই, কিন্তু করতেই হবে। যদি বাধ্যতামূলক চাপায় ধরেন তাহলে এটা বেদাতে পরিণত হবে। ইমাম সাহেব বেদাত করতে চায় না বিদায় উনি মোনাজাত করতে চায় না, মাঝে মাঝে মিস করে। এবার কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, জয়েন্ট সেক্রেটারি, এরকম 7-8-10 জন ইমামের পিছনে ওত পাইতে বসে আছে। আর একদিন খালি মোনাজাত বাদ দিলি হয় হুজুরি চাকরি ছুটোই দেব, এইভাবে ওনরা ওত পাইতে বসে আছে। ইমাম সাহেব কয় মোনাজাত যদি করতেই হয় তাহলে সবাইরে নিয়ে করবো, কায়দা মতো মোনাজাত করবো। ইমাম সাহেব আরবিতে মোনাজাত করে, এদিক থাকান, ইমাম সাহেব আরবিতে মোনাজাত করেন, তো আরবি ভালো জানে। আল্লাহুম্মা খুজ আদাই মোনাজাত করতেছে ফরজ নামাজের পরে। কি মোনাজাত? আল্লাহুম্মা খুজ আদাই। এই আরবি বলার সাথে সাথে যারা ছিল উপস্থিত সবাইকে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম,
আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মাল্লা ইয়ারহামুনা। ইমাম সাহেব এই মুনাজাত করে, এক একটা করে কয়, আর ওই সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন। কি কইছে তা কি জানেন, কি বলছে তা কি জানেন? ইমাম সাহেব মুনাজাতে কয় আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার সাথে শত্রুতাই করতেছে ওই কয়টারে ধরো। আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ ধরো। ইমাম সাহেব আরবিতে কয় আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহ এদের কলেমার এদের কথার মধ্যে জ্ঞানজাম বাঁধায় দাও, এদের কথার ভিতরে জ্ঞানজাম বাঁধায় দাও। বলার সাথে সাথে ওই কয়জনকে আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবকে আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহ কমিটির এই কয়জনের মুখ কালা করে দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ মুখ কালা করে দাও। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহ ওরা যেন এলাকায় থাকতে পারে ওদেরকে বিটে ছাড়া করে দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ বিটে ছাড়া করে দাও। যা দোয়া করে আল্লাহুম্মা আমিন, যা দোয়া করে আল্লাহুম্মা আমিন। তাহলে ইমাম সাহেব রেদের দোয়া করাবেন। ইমাম সাহেব পক্ষে বললো না বিপক্ষ বললো তা তো আপনার জানা নাই। দোয়া হবে যার যার তার দোয়া হবে যার যার। আপনার জীবনে কি চাহিদা আছে আপনি জানেন, আমি জানি না। আমারটা আমি জানি, আমার প্রয়োজনগুলো মুনাজাতের মধ্যে বললাম, আর আপনি বললেন আল্লাহুম্মা আমিন। আপনার একটা আমি বললাম না, তাহলে আপনি আমার জন্য, আমি যে দোয়া করছি আমার দোয়া আপনি আমিনকে কবুল করালেন। আমার সাথে আপনার হাত পাইতে থেকে কি লাভ হলো? কোনো লাভ হলো না, কোনো ফায়দা হলো না। কাজেই মুনাজাত হবে যার যার তার কথাক্ষণ ঠিক না। কখনো ইস্তেমাই মুনাজাত যদি হয় ঐক্যবদ্ধভাবে শরীক হবেন, হুজুররা একটু বড় সড়ো করে বলে, তবে বেশিরভাগ মুনাজাত করবেন নিজে নিজে একা একা। আল্লাহু আকবার। 3 নম্বরে কি বলছি? বেদাত করনে ওয়ালা দোয়া কবুল হয় না। 4 নম্বরে হলো আহলুন নেফাক, মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কাকে বলে? নবী পাক বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। মনে থাকবে মুনাফিকের আলামত কয়টা? 1 নম্বর ইজা হাদ্দাসা কাযাবা, যেই লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে, প্রয়োজন অপ্রয়োজনে মিথ্যা কথা বলে এবং বেশিরভাগ টাইমে মিথ্যা কথা বলে। 1 নম্বরে মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। 2 নম্বরে ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। যত বড় আলেম হোক আর পিসাব হোক, ও যদি ওয়াদা করে খিলাফ করে তাহলে সে মুনাফিক। ইদানিং কালে দেখা যায় দোস্ত, আমাদের বক্তারা 4-5টা করে দাওয়াত রাখে, 4-5-6 জায়গা দাওয়াত রাখে, 3 জায়গায় যায় না, মার দিতে হেঁটে চলে যায়, ওয়াদা খিলাফ করে, সাধারণ পাবলিকও করে, আলেম উলামারাও করে। সাবধান থাকবেন, আপনি কিন্তু মুনাফিকের কাতারে নাম লেখাইছেন। এই মৌলবীদের দোয়া করালে দোয়া কবুল হবে না, ওয়াদা করে খিলাফ করলে মুনাফিক হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বরে ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি গালাগালি কাজাকাজি করে, কথায় কথায় বকানি দেয়, এই লোকটাও মুনাফিক। 3 নম্বরে। 4 নম্বরে অন্য হাদিসে আছে ওয়াইজা তুমিনা খান, মুনাফিকের আর একটা আলামত হলো তার কাছে কিছু আমানত দিলে খেয়ানত করে। সরকারি আমানত মেম্বারের কাছে আসছে খেয়ানত করে, জনগণের আমানত সরকারের পক্ষ থেকে আসছে চেয়ারম্যানের কাছে খেয়ানত করে। আরে আমাদের যার কাছে যে আমানত আছে খেয়ানত করে। মসজিদের আমানত কেশিয়ারের কাছে খেয়ানত করে, মাদ্রাসার আমানত একজনের কাছে সে খেয়ানত করে, প্রতিষ্ঠানের আমানত একজনের কাছে খেয়ানত করে। এই জাতীয় খায়েনিনদের যত দোয়া আল্লাহ পাক কবুল করে না। আমাদের কাছে প্রত্যেকের কাছে আমানত আছে। সন্তান আমার আমানত, এদিক সন্তান আমার আমানত আমার কাছে, কতক্ষণ না কেন স্ত্রী আমার কাছে আমানত, আমার সংসারের সব কিছু আমার কাছে আমানত। এই জায়গাও যদি খেয়ানত করি তবু আমার দোয়া কবুল হয় না, এটা মুনাফিকের আলামত। 5 নম্বর মুনাফিকের আরেকটা আলামত হলো মুনাফিক মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে। মুনাফিক মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে। সালাম ফিরানোর সাথে সাথে চইলা যায়, দেরি মোটে করে না, একটু দোয়া তাসবিহ তাহলিলে বসে না, একটু নফল নামাজে বসে না, যত আগে আসবে সবার পিছে চলে যায় সবার আগে। এর নাম হলো মুনাফিক। এই ব্যক্তির দোয়া কবুল হয় না। 5 নম্বর হলো মান্নান। মান্নান মানে খুঁটা দেনেওয়ালা, কিছু ভালো কাজ করে, কিছু দান করে আর বারবার খোঁটা দেয়। যার উপরে যা ইহসান করেছে তারে খোঁটা দেয়। সে যদি সামনে দেখতে অন্য কিছু করে, আমার টাকায় লেখাপড়া শিখে, আমার জায়গায় বসবাস করে আমার উপরে কথা বলিস,
এরকম খোটা দেনেওয়ালা আছে না নাই? সারা দেশ ভরে আমাদের হুজুরদেরকে খোটা সবচেয়ে বেশি দেয়। একটু মতানৈক্য হয়ে গেলে হুজুরকে দেখাই ছাড়িয়ে দেয়। হুজুর মুষ্টি চাল, আমাদের চাল খেয়ে মানুষ, আমাদের চাল ডাল খেয়ে মানুষ, আমরা চামড়া না দিলি হুজুর তোমাকে গার চামড়া থাকবে না, আমরা টাকা না দিলি তোমরা টিকতে পারো না, এই বলে খোটা দেয়। আল্লাহকে যারা খোটা দিছিস তাদেরকে ভিটে ছাড়া করে থাকবো, আমার এই গরিবরা জায়গায় থাকবে। মান্নান মানে খোটা দেনেওয়ালা, কোনো কাজে খোটা দেবেন না, খোটা দেনেওয়ালার দোয়া আল্লাহ কবুল হয় না। 5 নম্বর 6 নম্বর তেতুলির নাম হলো মুরতাকিবুম বিল কাবায়ের ওয়া মুস্তাখিফুম বিস সাগায়ের। রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ যে করে এই লোকটার দোয়া কবুল হয় না। আর সগীরা গুনাহকে তুচ্ছ মনে করে অ্যাভেলেবেল করতে থাকে। একটা ছোট গুনাহ, আরে ও তো সগীরে গুনাহ, ওতে কি হবে? সগীরারে যদি সগীরা মনে করো তাহলে সগীরাও কবিরা হয়ে যায়। আর কবিরা গুনাহ রেগুলার করনেওয়ালার দোয়া কবুল হয় না। একটু আমার দিক তাকান, সুদ খাওয়া সগীরা না কবিরা? সবাই বলতে হবে। সুদ খাওয়া সগীরা না কবিরা? ঘুষ খাওয়া, একটু বলতে থাকেন, ফতোয়া দিতে থাকেন, আপনারা সবাই মুফতি বানাই দিলাম। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, বেপরদা করা, দাড়ি কাটা, আরে আস্তে কয়েকা, দাড়ি কাটা, আরো জোরে দাড়ি কাটা, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করে এদের দোয়া কবুল হয় না। এদের জন্য আর কেউ দোয়া করলে দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সগীরা কবিরা থেকে বেঁচে হেফাজত করুক এবং আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করার ব্যবস্থা করুক। সবাই বলেন আমিন। আল্লাহ, বাহিরে খুব আওয়াজ, অপারেটর সাহেব মাইক্রোফোনে আওয়াজ বুঝতেছিলেন, ভীষণ কষ্ট হচ্ছে। বাহিরে খুব আওয়াজ, কিন্তু সেটিংয়ে যেন কোন জায়গায় সমস্যা হয়েছে, মাইক্রোফোনে আওয়াজ পাচ্ছি না, বক্সে সাউন্ড কম। আর বক্সে সাউন্ড কম হইলে, মাইক্রোফোনে আওয়াজ কম হইলে বক্তার কষ্ট হয়, কথা বলতে রস থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। যে কারণে দোয়া কবুল হয় না, এই 6টা কারণ তো বুঝতে পারছেন তো? 6টা কারণ আজকে থেকে মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। 1 নম্বরে শিরকি গুনাহ, 2 নম্বরে কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাতি গুনাহ, 4 নম্বরে মুনাফিকি গুনাহ, 5 নম্বরে দান অনুদান করে খোটা দেওয়া, 6 নম্বরে কবিরাকে রেগুলার করা এবং সগীরা গুনাহকে ছোট মনে করে তাকে তুচ্ছ মনে করে ফেলানো। এই 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন।